প্রশাসনকে জানাবো, কারণ আমার মনে হয়েছে এতে আমার মানহানি হয়েছে। মানে কি চিঠি আমি জানি না, বলতে পারবো না। সই সম্বলিত কোনো চিঠি আপনি কি দেবেন? বিধায়কদের সই সম্বলিত কোনো চিঠি? বিধায়কদের সই সম্বলিত চিঠি আমার কাছে এরকম কোনো আইডিয়া নেই। আজকে তৃণমূলের তরফ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে, সেখানে সই ছাড়াই আবার শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই চিঠিতে সই করেছেন এবং আজকে জমা দেওয়ার মানে রেখে আসা হয়েছে। এবং এই চিঠিতে পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের রেফারেন্স টানা হয়েছে যে তাকে কিভাবে বিরোধী দলনেতা করা হয়েছিল সেটি। আমি চিঠিটা দেখিনি, না দেখে বলতে পারবো না। না, এখান থেকে তো পুরোটা পড়তে পারছি না। উনি এসেছিলেন দিতে চিঠিটা? হ্যাঁ, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। ও আচ্ছা, ঠিক আছে, বাহিনী এসেছিল, অসুবিধা দিয়ে ওনারা দিয়েছেন। আমি জানি না চিঠির কন্টেন্ট কি আছে, দেখবো, পড়ে নেবো। টুইটে নিশ্চয়ই পাওয়া যাবে, কারণ উনি বলেন কিছু বললে টুইট দেখে নিতে, তো এটাও ডেফিনেটলি টুইটে আছে। আমি ডেফিনেটলি সেটা দেখে নেবো যে কি লিখেছেন। কিন্তু মানে আমি যা বুঝি আর কি, আসলে এই যে আমাদের বিধানসভা, পশ্চিমবঙ্গ বিধানসভাটা তো শুধু পশ্চিমবঙ্গের বিধানসভা ছিল না। 1931 সালের 9ই ফেব্রুয়ারি বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসন এই বাড়িটার পত্তন করে, মানে ভিত্তিপ্রস্তর 2 বছর আগেই হয়েছিল। এটা 9 ফেব্রুয়ারি 1931 এই বাড়িটা যাত্রা শুরু করে। বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল, গোটা বাংলার প্রধানমন্ত্রী এখানে বসতেন। তো এই বাড়িটার একটা অন্যরকম গুরুত্ব রয়েছে। আর ওই স্পিকারের চেয়ার, স্বাধীনতা পরবর্তী সময় স্পিকারের চেয়ারের একটা গরিমা রয়েছে। সে বিজয় কুমার বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে হাসিম আব্দুল হালিম পর্যন্ত স্বাভাবিকভাবে গত 15 বছরের যে অভ্যেস, প্র্যাকটিক্যালি মানে যিনি চালিয়েছিলেন, উইথ অল ডিউ রেসপেক্ট, স্পিকারের চেয়ারের ব্যাপারটা, মানে এই যে ধরুন কমনওয়েলথে স্পিকার আর যান না, কেন যান না? কমনওয়েলথে স্পিকারের যাওয়া বন্ধ হয়ে গেল পশ্চিমবঙ্গ বিধানসভা। এটা আমার ধারণা একটা অভ্যেস পরিণত হয়েছিল। মানে এই যে বসিং অ্যাটিটিউড, আমরা যা বলে দেবো তুড়ি মেরে, এই বসিং অ্যাটিটিউডটা কোথাও কাটছে না। রাজনীতির সঙ্গে যোগাযোগবিহীন মানুষজন, গ্রাউন্ডের সঙ্গে, গ্রাসরুটের সঙ্গে কোনোই যোগাযোগ নেই। আমি দুটো নাম তো শুনলাম, গ্রাসরুটের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তো স্বাভাবিকভাবে দিয়ে এটা আমায় তো অ্যাড্রেস করেননি, যাকে অ্যাড্রেস করেছেন অনারেবল চেয়ার বলতে পারবেন। আপনি দুবার রাজ্যসভা সাংসদ ছিলেন, এই যে বিরোধী দলনেতা নির্বাচিত বা মনোনীত করার প্রসিডিওরটা ঠিক কি? দেখুন, নর্মালি যেটা হয়, এটা এমএলএ এমপিদের, যখন আমি এমএলএ বলতে পারবো না, এমপিদের ক্ষেত্রে এটা হচ্ছে বসে আলোচনা হয়, সবাই স্বাক্ষর অ্যাটেন্ডেন্স হয়। এবারে যেটা হয়েছিল আমি বলেছি, যে কারণে আমি আর সন্দীপন চিঠি দিয়েছিলাম, যে প্রথম যখন আমরা দেখি যে সই যে জাল হচ্ছে, আর জাল প্র্যাকটিক্যাল, কারণ যে বিধায়ক নেই, আমি আরো অনেক পরে সই করেছিলাম, আমরা দেখছি যে অনেকগুলো ব্লক লেটারে হচ্ছে নাম লেখা রয়েছে। এখন ব্লক লেটারে কেউ নাম লেখেন না। ব্লক লেটারে যেহেতু নাম লেখা রয়েছে, আমরা তখন খুঁজে দেখলাম, আরে আমি বিধায়কদের নাম বলবো না, অনেকেই পুলিশের কাছে বলেছেন। একজন বিধায়ক তো আবার বাড়ি থেকে বেরোননি সেদিন, যার ফলে তার টাওয়ার লোকেশনটা গোটাটাই একই জায়গায়, কোনো মুভমেন্ট নেই। বাকি যারা এরকম এমএলএ আছেন তাদের মুভমেন্ট ছিল, কিন্তু এই তারা ছিলেন না মিটিং। স্বাভাবিকভাবে ধরুন এই ব্যাক ডেটে আমরাই তো সই করেছি, আমরা তো 19 তারিখে করেছি। আপনি যদি বলেন কেন করেছেন, ওখানে পরিবেশ পরিস্থিতি ছিল, করেছি, আমরা করতে হয়েছে। কিন্তু সেখানে করতে গিয়ে দেখি যে সই একরকম, সই এক জিনিস, যে এমএলএ নেই সেই এমএলএ দের নাম ব্লক লেটারে লেখা হয়ে যাচ্ছে। এবং আমার যে চিঠিটা সেটা তো পাবলিক ডোমেনে এসেছে, মানে আমাদের যে চিঠিটা আমার আর সন্দীপনের পাবলিক ডোমেনে সেটা আছে। তো স্বাভাবিকভাবে আমরা কি লিখেছি সেখানে আপনারা জানেন। মানে আর স্পিকারের তো কোনো পলিটিক্যাল পার্টি হয় না, স্পিকার কাস্টোডিয়ান অফ দি হাউস। তো এবং তার অনেক উদাহরণ রয়েছে আমাদের দেশে, স্পিকার পদ, স্পিকার। তো স্বাভাবিকভাবে মানে স্পিকারকে অ্যাড্রেস করা হয়েছে, আমি যেটা দেখলাম, এখনো দেখিনি আর কি। স্বাভাবিকভাবে আমরা যখন যেটা করেছিলাম তাতে কিন্তু ওটা অ্যাটেন্ডেন্স ছিল, দেয়ার ওয়াজ নো রেজলিউশন। আমরা কোনো রেজলিউশনে সই করিনি, এটা বলতে পারি। জালটা করলো। দেখুন, আমি তো প্রশাসন নই বা আমি এজেন্সি নই যে আমি ঠিক করে দেবো যে কে জাল করেছে। ওখানে অনেকে ছিলেন, এখন তাদের মধ্যে সবার আবার চাকরি আছে কিনা তাও আমি জানি না। তার কারণ হচ্ছে ক্যামাক স্ট্রিটের ক্রাউন প্রিন্সের অফিসের অনেক ছেলে মেয়ে, তাদের চাকরি চলে গেছে এবং তাদেরও আবার ব্যাকডেটে রেজিগনেশন দিতে হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই ব্যাকডেটে সই করাটা এই নতুন কর্পোরেট স্টাইলের যে তৃণমূল, কর্পোরেট স্টাইলের এই তৃণমূলের কোথাও ডিএনএর মধ্যে এটা ঢুকে গেছে। গতকাল শুনছিলাম আপনার চ্যানেলে, আজকে সকালে শুনেছি গতকালের অনুষ্ঠান, সেখানে আরেকজন বলেছেন, তিনি বলেছেন যে ইভেন আমলাদের সইয়েও প্রচুর হচ্ছে জাল রয়েছে। স্বাভাবিকভাবে মানে এই কথা বিভিন্ন জায়গা থেকে উঠছে। আমাদের মনে হয়েছিল এটা তো তৃণমূলের ওখানে বলে অভ্যন্তরে লাভ নেই, যারা সই করাচ্ছিলেন তারা সবাই ক্রাউন প্রিন্সের অফিসের মানে হর্তাকর্তা বিধাতা অনেকে। এখন আমি এটা নিশ্চিত নই, আমি মুখগুলো চিনি, সবার চাকরি আছে কিনা আমি তাও জানি না। কিন্তু
সই তাদের হাতেই, তারাই খাতাটা নিয়ে এদিক ওদিক করছিলেন, এটা দেখেছি। গতকাল আগামী দিনে গতকাল আপনি বলেছিলেন মিটিং করেছেন যেটা দল প্রস্তাব জানাচ্ছে, কোনো রেজলিউশনই তো হয়নি, কোনো রেজলিউশন, শোভনদাকে দলনেতা করার কোনো রেজলিউশন তো বিধায়কদের সামনে প্লেস করতে হবে, এরকম রেজলিউশন তো পাইনি আমরা। গতকাল আপনি বলেছিলেন যে টিএমসি আরে বিধায়করা লেজিসলেটিভ পার্টি বলে একটা বিষয় হয়, লেজিসলেটিভ পার্টি, পার্লামেন্টারি পার্টি, পার্লামেন্টে, আমি তো পার্লামেন্টের মেম্বার ছিলাম, পার্লামেন্টে পার্লামেন্টারি পার্টি হয়, দুটো হাউসের আলাদা আলাদা পার্লামেন্টারি পার্টি, আবার একটা মিলিত পার্লামেন্টারিও পার্টি হয়। তো লেজিসলেচার পার্টি কি ঠিক করেছে কিছু? আমি অন্তত জানি না। আপনি কি আগামী দিনে এই চিঠি দেবেন? I live for a day, Krishnendu, so I cannot tell what happens tomorrow. কাল কি হবে আমি এক্ষুনি বলতে পারছি না। আপনার ভূমিকা কি হবে, যেহেতু দল বা পার্টি, আপনার পার্টি যেহেতু আপনাকে বহিষ্কার করেছে, আপনার ভূমিকা কি হবে? আমি সংবাদ মাধ্যমের থেকে শুনেছি আমি বহিষ্কৃত, আমি সংবাদ মাধ্যমের থেকে দেখেছি, এই অবধি অন্য কোনো কমিউনিকেশন নেই। গতকালকে আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে আমি তো স্পিকার নই, আই এম নট দ্য স্পিকার, সেটা স্পিকারকে অ্যাড্রেস করা, সেটা স্পিকার বলতে পারবেন। হাউ ক্যান আই টেল দ্যাট? গতকাল আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে আপনি টিএমসি দলটা থাকবে না, কিন্তু আজকে যখন আপনি ঢুকছিলেন বিধানসভায় বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নেত্রী। আমি কোথাও গতকাল না, সেই অবস্থান থেকে সরে আসা। কোন অবস্থানের ব্যাপার না। আমি কি বলেছি যে তৃণমূলটা একটা গ্রাসরুট পার্টি, লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে তৈরি হওয়া পার্টি। মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী টল লিডার, এবার পার্টিটা হাইজ্যাক্ট হয়ে গেছে। একটা ধরুন আমরা কি পার্টি, আমাদের পার্টির নেতা কে, মানে যার সঙ্গে আমি কমিউনিকেট করি, তো আমার কমিউনিকেটিং মিডিয়াম তো পার্টির কেউ নয়, আমার কমিউনিকেটিং যাকে আমার রিপোর্ট করতে হতো, যদি বলেন বস, তাহলে বস বেসিক্যালি ফার্স্ট, মানে রিপোর্টিং এর যে জায়গা, সর্বোচ্চ রিপোর্টিং এর জায়গা গোদরেজ ওয়াটার সাইড। তো আমি ওইটা অস্বীকার করবো না, কারণ যেটাই সেহেতু কমিউনিকেশন ওখান থেকে হতো, আমিও অপেক্ষা করতাম কখন সেখান থেকে ডাক আসবে, কারণ ওটাই মাধ্যম। তো আমি ধরুন ভোটে লড়তে গেছি উলুবেরিয়ায়, নানান ধরনের যে সমস্যা ফেস করেছি, যখন জানিয়েছি কাকে জানিয়েছি, এবার গোদরেজ ওয়াটার সাইডে যাকে রিপোর্ট করতাম, ডিসেন্ট্রালাইজড হতে স্ট্রাকচার, ওই হাওড়া যে দেখে, হাওড়া সহ অন্যান্য জেলাতে দেখে, তাকে রিপোর্ট করতে হতো। স্বাভাবিকভাবে পার্টির, মানে একটা পার্টিতে তো পলিটিক্যাল লিডার বা একটা পলিটিক্যাল কালচার থাকবে, সেই পলিটিক্যাল কালচারের বদলে একটা কর্পোরেট কালচার, এটা সবাই জানেন, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। আপনি যে কথা বলছেন, তাদের থিওরির কথা বলছেন, যে বিধায়করা নির্বাচিত হয়েছে তৃণমূলের মধ্যে, কত সংখ্যক বিধায়ক আপনার মতকে সমর্থন করছেন সেটা তো আমি আমার আর সন্দীপনের দায়িত্ব নিতে পারি আজকে আমি অন্য কারোর দায়িত্ব নেবো না। তা আজকে আমি খালি আমার আর সন্দীপনের দায়িত্ব নিয়ে, আমার আর সন্দীপনের, আমি বললাম কৃষ্ণেন্দু, আই লিভ ফর এ ডে অনলি, কালকে কি হবে কাল বলতে পারবো, আজকে বলতে পারছি না। জাভেদ খানের সঙ্গে বৈঠক করেছিলেন? আমি গতকাল এমএলএ হোস্টেলে গেছিলাম, মুড়ি, কি বলে, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা তেল দিয়ে মেখে অনেকের সঙ্গে খেয়েছি। শুধু জাভেদ খান কেন, অনেক এমএলএ এর সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। আমি এখন অত মনে নেই, এত অনেক খেয়াল নেই। হ্যাঁ, শিউলিদি ছিলেন, শিউলিদি ছিলেন, সংখ্যা কতজন হবে? আমি গুনিনি কৃষ্ণ, খেয়াল নেই। এখানে শুধু এমএলএ হচ্ছিলেন কি মুড়ি খেলেন, নাকি না কলকাতার বিভিন্ন জায়গায় এরকম মুড়ি? না, এমএলএ হোস্টেলেই খেয়েছি, তার বাইরে আর খেতে হয়নি। উত্তর চব্বিশ পরগনা কোনো বিধায়কের বাড়িতে? উত্তর চব্বিশ পরগনায় যাইনি এর মধ্যে। প্রাক্তন বিধায়ক ও হ্যাঁ, উত্তর চব্বিশ পরগনার রথিনদাকে দেখতে গেছিলাম। ঠিক রথিনদার বাড়িতে গেছিলাম, কেন অস্বীকার করবো? ওখানে অনেক এমএলএ ছিলেন। আমি রথিনদাকেই দেখতে গেছিলাম।